নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ দুপুর। কালকে সন্ধেবেলা গিয়েছিলাম বাজারে, একটু বাজার করব বলে। অনেক কিছুই চিন্তা করে গেছি। ভেবেছিলাম তো শীতকাল চলে যাচ্ছে, এই সময় ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, টমেটো এইগুলোর দাম অনেকটাই কমে গেছে। এই সময় না এইগুলো একটুখানি কিনে নিয়ে ফ্রোজেন করে রাখলে বেশ ভালো থাকে। মোটামুটি অনেক দিনই কিন্তু চলে যায়। ফ্রোজেন মানে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে হালকা করে একদম এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে ফ্রিজারেতে। আর একটু টমেটো সস বানিয়ে রাখবো, চলে যাবে অনেক দিন। এই রকম ভেবেই কালকে আমার বাজারে যাওয়া। একটা বড় ব্যাগও নিয়ে গেছি আমি, জানি অনেক জিনিসপত্রই আমি কিনবো। সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো যেগুলো বললাম। কিন্তু দেখলাম এত সবজি বাজারে রয়েছে টাটকা টাটকা, আমি সব ভুলে গেলাম। ভাবলাম থাকবে এইগুলো আর নেবো না, এগুলো পরে আমাদের ওখান থেকে যেগুলো ভ্যানে করে বিক্রি করতে আসে ওখান থেকে নিয়ে নেবো। এইগুলো প্রচণ্ড ভারী হবে, এইগুলো আর কিনে লাভ নেই। যেগুলো চিন্তা করে গিয়েছিলাম সেইগুলো না কিনে বাজার ভর্তি করলাম, ব্যাগ ভর্তি করলাম অন্য সবজি কিনে। আমার সব সময় এটাই হয়, যেটা চিন্তা করে যাই সেটা তো কোনো সময় কেনা হয় না, যেটা চিন্তা করে যাই না সেইগুলোই কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে বাড়ি চলে আসি। আপনাদেরও এরকম হয়? আপনারা একটুখানি কমেন্ট করে বলবেন তো। এঁচোড়ের দামটা একটু কমেছে, এখানে বলল 120 টাকা, যেগুলো ওই মাচার ওপরে বসে থাকে না, আর যেগুলো নিচে বসে আছে ওরা বলল 80 টাকা কেজি। তা আমি 1 কেজি নিলাম, ভাবলাম একটুখানি গাছ পাঁঠা খাবো, নিয়ে যাই কিনে বলে একটু নিয়েছিলাম। আরও অনেক রকমের সবজি কিনেছিলাম, শুধু ওই ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কড়াইশুঁটি এইগুলো বাদ দিয়ে। ঠান্ডা চলে যাচ্ছে, শীতের সবজিরও দাম কমেছে। এই সময় যদি আপনারা মনে করেন কিছু সবজি কিনে ফ্রোজেন করে রাখতে পারেন। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। ধন্যবাদ।